দমকলের স্বাস্থ্য পরিষেবা পরিদর্শনে বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন, রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবার খোঁজ নেন। পরিষেবা উন্নয়নে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। পরিষেবা উন্নয়নে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবার খোঁজ নিয়েছেন বিধায়ক। দমকলের স্বাস্থ্য পরিষেবা পরিদর্শনে বিধায়ক মোস্তাফিজুর রহমান। রাকিবুল হোসেন রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। রাকিবুল, দমকলে বিধায়ক মোস্তাফিজুর রহমান তিনি হাসপাতাল পরিদর্শন করলেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখলেন, কি জানা যাচ্ছে? দেখো, সদ্য নির্বাচিত সিপিআইএম এর একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা তিনি কিন্তু দমকল থেকে নির্বাচিত হয়েছে এবং তারপরেই কিন্তু তিনি ভোটের প্রাক্কালে কথা দিয়েছিলেন সাধারণ মানুষকে যে সরকারি যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে যেন কোনো মানুষ অবহেলিত না হয়, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই দিকটা তিনি লক্ষ্য রাখবেন। ঠিক সেই মতোই আজ শপথ নেওয়ার কয়েকদিন পরেই আজ সকাল সকাল তিনি কিন্তু বেরিয়েছিলেন। আচমকাই তিনি কিন্তু কয়েকটি হাসপাতালে গিয়েছিলেন, উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্র গিয়েছিলেন, গিয়ে সেখানে কিন্তু পরিদর্শন করেন এবং সেখানকার যে পরিষেবা, পরিকাঠামো এবং পরিষ্কার পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখেন এবং বিএমএইচ থেকে শুরু করে দমকল মহকুমা যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেন এবং বিস্তারিত তিনি বিষয়ে আলোচনা করেন এবং সাধারণ মানুষ যেন পরিষেবাগুলো পায়। আপাতত যেই অবস্থায় রয়েছে হাসপাতালে, যে পরিকাঠামো রয়েছে, সেটাতেও কোনো রকম যেন ঘাটতি না থাকে এবং যেগুলো অভাব অভিযোগ আছে সেই সমস্ত জিনিসগুলো যেন পায় আগামী দিনে, সেগুলো নতুন সরকারকে তিনি জানাবেন এবং বিধানসভার অধিবেশনে সেই সব কথাগুলো জানিয়ে মানুষের জন্য সমস্ত কাজ তিনি উদ্ধার করে আনবেন, এমনটাই তিনি কিন্তু জানাচ্ছেন। পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন যে মানুষ কোনো পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয়। গত যে বিধায়ক ছিলেন রফিকুল ইসলাম, তিনি কিন্তু বিধায়ক পাশাপাশি পৌরসভার পৌর প্রশাসক ছিলেন, কিন্তু তিনি কোনো কাজ করেননি এমনটাও কিন্তু তিনি বলছেন এবং তিনি যেটা জানাচ্ছেন বিগত দিনে কাজ না হয়, আগামী যে 5 বছর আছে কোনো কাজে তিনি গাফিলতি করবেন না এবং মানুষের হয়ে কাজ করবেন এবং বিধানসভাতে মানুষের কথা তুলে ধরবেন, এমনটাই কিন্তু বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা জানিয়েছেন। বেশ, ধন্যবাদ তোমাকে রাকিবুল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। বিধায়ক মোস্তাফিজুর রহমান তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এইখানে সাব ডিভিশন হাসপাতাল বলুন বা যা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, আমি বলেছি বারবার যে এই এখন মানুষের সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে যে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটো। মানুষ খেতে চায় না। তাহলে স্বাস্থ্যর ক্ষেত্রে আমাদের ডোমকলে যে সাব ডিভিশন সুপার স্পেশালিটি হাসপাতাল আছে এবং বিএমএইচ এর সাথে দেখা করলাম যাতে আমাদের যেগুলো গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে ডোমকলে ব্লক এলাকায়, তাহলে সেগুলো সহ যাতে মানুষ তার পরিষেবা পায়, যেটুকু আমাদের সাধ্য এখন আছে। বাকি আমি বললাম যে যে সমস্যাগুলো আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সেগুলো আমি আমার মতো করে তুলে ধরবো বা হচ্ছে তাদের কাছে দাবি জানাবো, সেগুলো যাতে আমরা পাই, প্রাথমিক যেগুলো ঘাটতি আছে। আর ওনাদের সাথে কথা বলে আমি যেটা একটা কথাই বললাম যে মানুষের পরিষেবা দিতে গেলে সবসময়তেই যে লাগে, পরিকাঠামোগত এই বিষয় লাগে তা না। ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা, আজকে দাঁড়িয়ে টয়লেট, যারা আসছে তাদেরকে একটু ভালোভাবে ব্যবহার করা, গ্রাম থেকে আসছে তারা মানুষ, সবটা এখানে এসে বুঝে না। তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হলো। আর কিছু সমস্যা আছে সেগুলো আমি সামনে সিএমওই সাহেবের কাছে আমি মিট করব সোমবার অথবা মঙ্গলবার, সেখানে গিয়ে বাকিটা বলবো।